খুলনা ১ আসনের আমির এজাজ খান, খুলনা ২ এর নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী এলাকার বটার জোড়াগেটে। এই জোড়াগেটে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা রয়েছে তাদের নির্বাচনী প্রচারণা। আপনার কাছ থেকে একটু জানতে চাবো, আমির এজাজ খান এই নির্বাচনী এলাকায় তার এই খুলনা ১ আসনে বর্তমান পরিস্থিতি হিন্দু সম্প্রদায়েরা আপনাদের কাছে কতটুকু এগিয়েছে? এই খুলনা ১ আসনের প্রাণপ্রিয় মানুষ আলহাজ আমির এজাজ খান বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কোন সাধারণ মানুষ হিন্দু মুসলিম কেউই ভোট দিতে পারেনি, কারণ ভোট হয় রাতে, ভোট হয় ডামিতে। তবে এবার খুলনা ১ আসন দাকব মটিয়াঘাটার মানুষ খুবই আনন্দিত, কারণ তারা এবার কেন্দ্রে যাবে, ভোট দেবে এবং ১ লক্ষ ভোটে আমির এজাজ খানকে বিজয় করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। জুয়েল ভাই, আপনি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত রয়েছেন ছাত্র জীবন থেকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমানে আমির এজাজ খানের নির্বাচনী এলাকার পরিস্থিতি। আমির এজাজ খান দাকব বটিয়াঘাটার একটা ব্র্যান্ড। আপনার তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের যত নেতা কর্মী জনসাধারণ যারাই আছে, ধানের শীষ মানে আমির এজাজ খান। এই জিনিসটা পোক্তভাবে এবং আপনার মাথায় ঢোকা আছে যে আমির এজাজ খান মানে বিএনপি, জাতীয়তাবাদী দল মানে আমির এজাজ খান। আপনারা হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে কতটুকু আশাবাদী, তারা কতটুকু ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করতে যাচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সাম্প্রদায়িকতা পছন্দ করে না। এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সকল প্রকারের মানুষ, একটাই নাম আমির এজাজ খান। ৩০টা বছর তার এইখানে শ্রম দেওয়া, প্রত্যন্ত অঞ্চলের ডোর টু ডোর তার পদধূলি আছে এবং হিন্দু সম্প্রদায় তাকে তাদের যে যেমন দেবতার পূজা করে তেমন দেবতা স্বরূপ একজন মানুষ হিসাবে জানে এবং সবকিছু ভুলে তারা আমির এজাজ খানকে ভোট দেবে এবং বিজয় করবে ইনশাআল্লাহ। আপনাকে আমি এখানে এক হিন্দু দাদাকে দেখতে পাচ্ছি। দাদা, আপনার সাথে একটু কথা বলে জানতে চাচ্ছি যে হিন্দু সম্প্রদায়রা যেদিকে জোয়ার দেবে সেদিকে কিন্তু এবারে মানে ধানের শীষ এগিয়ে যাবে। আপনি একটু বলবেন কি আমির এজাজ খানের পিছনে আপনারা আছেন কতটুকু শক্তিশালী ভাবে? আমি হিন্দু মানুষ, আপনাদের নমস্কার সালাম জানাই। আমার মনে বলে আমার ধানের শীষ আমার এজাজ খান আমাদের এখানে মন্দিরে মসজিদে কি কাজ করেছে তার দেখতে গেলে আমার সংখ্যা গোজাতে হচ্ছে গোলতলায়। আমি ওখানে বলছিলাম যে বৌদি তোমরা অল্প কিছু হিন্দু এই মন্দিরটা এত সুন্দর করলেন কি করে, আমরা এত হিন্দু মানুষ ফুটি মারি করতে পারি নাই। তখন আমাকে বলে শোন রে ভাই, শোন ভাই, আমরা ইজাজ ভাই আমাদের সব দেশে দেখেন সেখানে টাইস ফিলিং করে দেশে আমার ইজাজ ভাই অবদান আছেই ইনশাআল্লাহ ভগবানের কৃপা। আচ্ছা, আপনাদের এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের এক ভদ্রলোক দাঁড়িয়েছে, অন্য এক প্রার্থী বা অন্য একজন। আপনারা সেই হিন্দু হয়ে সেই হিন্দুর কাছে নেই কেন? আপনারা আমির এজাজ খানের কাছে কেন? আমির এজাজ খান আমাদের সবসময় উনি সুযোগ সুবিধে আমাদের পাঠাই থাকে। আমাদের বাড়ির এলাকায় এই ফুটিমারি যদি কোনো মারা যায়, দেখুন এজাজ খান না আসতে পারে, এজাজ খানের লোকজন সেখানে হাজির হয়। আমাদের খুব নিকট ভাই আমার। তার মানে আপনারা আগামী 12 তারিখে কেন্দ্রে যাচ্ছেন, আমির এজাজ খানকে ভোট দিচ্ছেন ইনশাআল্লাহ। হরিবল জয় পাগল। ধন্যবাদ আপনাকে। আমির এজাজ খান আপনাদের এই খুলনা ১ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী হয়ে আছে আপনাদের কাছে। আপনারা তাকে কতটুকু ভালো চোখে দেখছেন বা 12 তারিখে কতটুকু ভালোবাসা দিয়ে তাকে আপনারা নির্বাচিত করতে যাচ্ছেন? আমরা ভালোবাসা আপনার দাকব বটিয়াঘাটায় আমরা একমাত্র আমির এজাজ খান যে চিঠি সে আছে জাতীয়তাবাদী দল, এছাড়া অন্য কাউকে আমরা চিনি না। আমরা 12 তারিখে বুঝাই দেবো যে আমরা দাকব বটিয়াঘাটার লোক ১ লক্ষ ভোটের উপরে তার ইনশাআল্লাহ জয়যুক্ত করবে। ধন্যবাদ আপনার কাছে জানতে চাবো যে আমির এজাজ খান একজন ভালো মানুষ সবাই বলে যাচ্ছে, আপনারাও বলে যাচ্ছেন, 12 তারিখে কি আপনারা আমির এজাজ খানকে জয়ের মালা পরাতে যাচ্ছেন কিনা? ইনশাআল্লাহ আশা রাখি আমরা ১ লক্ষ ভোটের ব্যবধানে আমির এজাজ খানকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সুধীবৃন্দ, আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলিম। এই মুহূর্তে খুলনার ১ আসন ধানের শীষ মনোনীত প্রার্থী আমির এজাজ খানের নির্বাচনী নেতা কর্মী এবং জনতা কেউই বসে নেই, মাঠে নেমেছে। আমির এজাজ খানের লিফলেট বিতরণ, আমির এজাজ খানের সালাম বিনিময়। আমির এজাজ খানকে তারা নাকি যতক্ষণ পর্যন্ত নির্বাচিত না করবে ততক্ষণ পর্যন্ত তারা ঘরে যাচ্ছে না। আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা বিদেশে সবাইকে এই নিউজটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করা উৎসাহ দেবেন। বিদায়। খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম।
আল্লাহ হাফেজ।